এই মুহূর্তে লোচনপুরের আরো একটি ছবি। লোচনপুরের ছবি দেখছেন, ইনফরমেশন নেই, কিছু নেই। এটাকে অ্যারেস্ট করা হলো, নো ইনফরমেশন। বাম এজেন্টকে মারধরের অভিযোগ। ভুয়ো এজেন্টকে আটক করা হলো, যারা বসেছিল তাদের মধ্যে একজনকে আটক করা হলো। সেলিম কিছুক্ষণ আগেই, মোহাম্মদ সেলিম কিছুক্ষণ আগেই এদের বিরুদ্ধেই অভিযোগ করছিলেন। সিপিআইএম এবং নির্দল এজেন্টকে মারধর করে দুজন ঢুকে পড়েছিল ওই বুথে। তারপরে একজনকে আটক করা হলো। দেখছেন সেই ছবি। আমি কৃষাণুর কাছে যাব। এই যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এই রকম অভিযোগ উঠছে, কোথাও ভোট কাটাকাটির ভয় কি কৃষাণুর মধ্যে, তৃণমূলের মধ্যে? একদমই নয়। প্রথম কথা হচ্ছে এর সাথে আমাদের দলীয় কোনো যোগাযোগ নেই। এখানে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে নির্দল বলে যাকে চালানো হচ্ছে সে হচ্ছে সিপিএম এর ডামি ক্যান্ডিডেট, এবং সেই ডামি ক্যান্ডিডেট সিপিএম এর এজেন্ট নিয়ে বেশি ইন্টারেস্টেড ছিল আর নিজের এজেন্টের তুলনায়। তো এটা সিপিএম এবং তার ডামি ক্যান্ডিডেটের বিষয়, কে আইএসএফ এর বসেছে, কে ওদের মধ্যে বসেছে, পাড়াতো ব্যাপার হবে। কেউ বলেছে আমার জায়গা বসে যাক। এর সাথে দলীয়ভাবে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এর সাথে দলীয়ভাবে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর মোহাম্মদ সেলিম চিৎকার করে বেড়াচ্ছেন যে তৃণমূল করেছে। আসলে কৃষাণু বোধহয় কালকে রাত্রিরে ঘুমটা ভালোই হয়েছিল, নাহলে সকালবেলা এরকম চোখের সামনে দেখছে ঘটনা বহুল একটা চিত্র, তারপরেও কৃষাণু এরকম একটা কথা বলছে নির্দিষ্ট করে। ওকে, উজ্জ্বল মোহাম্মদ সেলিমকে নিয়ে দাঁড়িয়েছে, আমি আপনার কাছে আসবো। হ্যাঁ উজ্জ্বল, দেখো একটা বিষয় যে কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম নিজে সেই যে ভুয়ো এজেন্টটাকে ধরলেন। আমরা সেলিম দাস, সেলিম দা আপনি নিজে একজনকে ধরলেন, সে কে বা আপনাদের পুলিশে দিয়ে গেল, কি বলবেন? There are 4 agents here, minus the CPM agents. The CPM election agent, polling agent, was badly injured and beaten up. I rescued him from the banana plantation, long away. He just fled out of fear, and one journalist helped him rescue. We rescued and put him inside. উজ্জ্বল, যারা বসেছে দুজন ভেতরে বসেছিল তারা কাদের? Paper was sitting inside. Because we delayed, because of you also, he just fled. But then I found out of 4, 3 উজ্জ্বল, যারা ভেতরে বসেছিল তারা কোন দলের, কি অভিযোগ? found fake voters. Now you have found fake TMC polling agents. Okay. I want peaceful vote. That's why I said. But police also, we don't have faith on police. Police will just let him free. That was the villagers were saying. The election commission, right? বলুন কৃষাণু পরিষ্কার হয়ে গেল। দাঁড়াও 1 মিনিট। তারা লোকাল তৃণমূল গুন্ডা একটু দূরে একটা গোডাউনে মালপত্র নিয়ে বসে আছে, সেই ভয়টা এখানকার লোকেরা খায়। পঞ্চায়েতে ভোট এখানে ভোট করতে দেয়নি পুলিশ, নিজে ভোট লুট করেছে। এখন যেন পুলিশের উপর বিশ্বাস নেই। প্রিজাইডিং অফিসারের কাছে পোলিং এজেন্টদের ফর্মগুলো তুলে নিয়ে মারধর করে তাদের ফর্ম নিয়ে নকল পোলিং এজেন্ট বসেছিল। পুলিশকে বলছে অ্যারেস্ট করো, তালবাহানা করছিল। তারপর পাবলিক তো প্রায় মব লিচ করতো। এখন পুলিশ নিয়ে গেছে, দেখা যাক কি করে। কিন্তু এখানে আমি বলেছি যে আমার নামে বসেছিল নকল, সে পালিয়েছে, তাকে ধরতে বলেছি। সে আর ধার কাছে আসবে না এখন। পরিষ্কার একদম বলছি তো। না, মোহাম্মদ সলিম বললে সেটাই পরিষ্কার হয়ে যাবে নাকি? এটা কোনো ব্যাপার নাকি? সত্যিটা তো আলাদা করে জানতে হবে। অভিযোগ করছেন নির্বাচন কমিশনে, অভিযোগ করবেন বললেন। উনি করতেই পারেন, উনি করেননি কেন এতক্ষণ ধরে? বিষয় কারণ হচ্ছে এইটা মিডিয়াতে বেশি থাকাটা ইন্টারেস্টেড। আর উনি যেটা তৃণমূলের নামে বললেন, যেটা অভিযোগটা করলেন, ওটা বেসিক্যালি উনি 34 বছরের উনাদের অভিজ্ঞতাটা আমাদের ঘাড়ে চাপাবার চেষ্টা। আচ্ছা, এইভাবে পুলিশ, এইভাবে প্রশাসন। না আসলে এটা তো বোঝা গেল, তো আমার আলাদা করে বলার কিছু নেই। অয়নদা তুমি নিজেও বুঝতে পারলে, কিন্তু এইটা একটা অন্য রকমের ঘটনা ঘটলো। এতদিন আমি 23 পর্যন্ত ছিল পরিস্থিতিটা যে বুথ দখল করছে। এখানে
এজেন্ট দখল করা, মানে এজেন্টকে মেরে সরিয়ে দিয়ে ওর কাগজ নিয়ে বসে পড়ছে। আর কতটা অপদার্থ আমি নির্বাচন কমিশনের লোক যারা ভেতরে বসে আছে, তারা তো চোখের সামনেই ঘটেছে ঘটনাটা, এরকম না তার বাইরে ঘটেছে। আমরা কর্পোরেশন নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এরকম ঘটনা ঘটে, আমি নিজে সাক্ষী এই ঘটনার। আমি দেখেছি কিরকম ভাবে এজেন্টকে না, সরিয়ে কিন্তু দেওয়া হয়। দিল্লির নির্বাচন কমিশন আমি এটাই তো তারা অবাক হয়ে যাচ্ছি। পরিচালনা করছে, দুজন বসে চুপ করে আছে, বসে আছে ভেতরে। দুজন বসে আছে, মোহাম্মদ সেলিম গিয়ে বলবেন তারপরে উঠবে। তারপরে অ্যারেস্ট হবে। আমরা এতদিন দেখতাম বাংলায় নকল চাকরি প্রার্থী, এবার দেখছি নকল পোলিং এজেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে প্রতিনিয়ত এই বাংলার মাটিতে এটা তো মমতা ধর্ষণ বন্দ্যোপাধ্যায়ের করছে। কি করার আছে? এখানে তো নির্বাচন কমিশনের না, আন্ডারে না, ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশন তো নিশ্চয়ই অপদার্থ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃণমূল মানুষের উপরে ভরসা করে না, তৃণমূলকে সবকিছু দখল করতে হবে, ওকে, কৃষাণুর কাছে সবকিছু আসবো, খেতে হবে। কৃষাণুর কাছেও আসবো, সব অভিযোগ নিয়ে অভ্রর কাছে আসবো, সবার কাছে আসবো এবং অন্যান্য তথ্য সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে সিংহাসনের মহাসংগ্রামে।